বিসিবি নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করতে 15 ক্লাবের কাউন্সিলরশিপ আটকে দেয়া হচ্ছে। চেয়ারে বসার জন্য 300 ক্রিকেটারের রুজি রুটি কেড়ে নেবে না, এমন অভিযোগ করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তামিম ইকবাল। দুদকের অভিযোগে অভিযুক্ত এই 15 ক্লাবের আইনজীবীরা জানিয়েছেন, কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাবেন তারা। এদিকে কেন রাত 8:30টায় ফর্ম জমা দিয়েছেন তার লিখিত ব্যাখ্যা কমিশনে দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। বিসিবির নির্বাচনের কাউন্সিলরশিপের আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সেই শুনানিতে অংশ নিতে হাজির হন হেভিওয়েট প্রার্থীরা। দুপুর 1:45টার দিকে বিসিবিতে আসেন নির্বাচনের সভাপতি প্রার্থী তামিম ইকবাল। তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি দিলেও কমিশন তা গ্রহণ করেনি। তবে তামিম ইকবাল এসেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের সহসভাপতি হিসেবে। দুদকের অভিযোগে অভিযুক্ত হওয়া যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করেছে নির্বাচন কমিশন, তার একটি তামিম ইকবালের ক্লাব। 15টা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। এমন অবস্থায় নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নে তামিম বল ঠেলে দেন প্রতিপক্ষের কোর্টে। আমি ফেয়ারলেসভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝুন। কাউন্সিলর লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি 7টার সময় না 5টার সময় ডেড লাইন, 8টা 9টা 10টা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে, যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন। তামিম ইকবালের পর সেই 15 ক্লাবের আইনজীবীরাও কথা বলেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এই ক্লাবগুলোর ভোটাধিকার কেড়ে নেবার অধিকার নেই, সেটাই নাকি কমিশনের কাছে যৌক্তিকভাবে তুলে ধরেছেন তারা। তবে নিজেদের পক্ষে রায় না এলে উচ্চ আদালতে যাবার কথাটাও জানিয়ে রেখেছেন এই আইনজীবীরা। ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই, আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ীও আমরা ডিসকোয়ালিফাই হই না। এই বিষয়গুলো আমরা ইলেকশন কমিশনে তুলে ধরেছি। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয় তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব। আপত্তির শুনানির জন্য বিসিবিতে আসেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তার বিরুদ্ধে অভিযোগ, নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর ফর্ম জমা দেওয়ার পরও কেন তার কাউন্সিলরশিপ গ্রহণ করা হয়েছে প্রশ্ন উঠেছে সেটা নিয়ে। এই অভিযোগের লিখিত জবাব দিয়েছেন ফারুক। চিঠিতে তিনি দাবি করেছেন ট্রাইব্যুনাল তার ক্লাবের মালিকানার সমাধান করেছেন ডেডলাইনের শেষ মুহূর্তে। সন্ধ্যা 6:30টায় নাকি কাউন্সিলরশিপের ফর্ম পেয়েছেন তিনি। এদিকে কাউন্সিলরশিপ নিয়ে 38টি অভিযোগ জমা পড়লেও শুনানিতে উপস্থিত ছিলেন না 13 জন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুসাইন। যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।